সুন্দর পাক্কা ঘুম দিলাম। যাই এখন একটু মুখটা ধুয়ে ভাবছি একটু টিকটক করি গা। টিকটক করতে আমার অনেক ভালো লাগে। এই মা যে জবে থেকে মোবাইল কিনে দিয়েছে তবে আমি টিকটক নামানো শুরু করে দিই। যাই একটু মুখটা একটু ধুয়ে আসি, ফ্রেশ হয়ে আসি। রাইসা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। এদিক দিয়ে আদিবা উঠে উঠলো। আরে রাইসা আপু কোথায় গেল? রাইসা আপুকে তো দেখতে পাচ্ছি না। বুঝেছি, আপু এখন বাথরুমে গিয়েছে মানে ফ্রেশ হওয়ার জন্য। এখন মনে হচ্ছে সে টিকটক নিয়ে বসবে, সারাটা দিন খালি টিকটকই করবে। আপুকে আমি বোঝাতেই পারছি না, দুদিন আগে মোবাইল কিনে দিয়েছিল। এটা মায়েরই ভুল ছিল, আপুকে যে কেন মোবাইল কিনে দিল। এদিক দিয়ে রাইসাও চলে এলো। কি রে আদিবা, তুই উঠলি কখন? আমাকে ভালো হয়েছে তুই উঠে পড়েছিস, আমি তোকে ডাক দিতাম। এখন তুই চল তো, আমাকে একটু টিকটকের জন্য একটু আমাকে সাহায্য করবি। আয় 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 একটু এদিকে আয়, টিকটকের জন্য একটু সাহায্য কর আমাকে। আর মোবাইলটা দে আমাকে। চুপ থাকো, তোমার কথা মতো হবে নাকি? মাকে আমি আজ বলেই দিব তুমি দিয়েছে টিউশনি করার জন্য। তুমি এখান দিয়ে না টিউশনি করার জন্য তুমি এখন টিকটক করবে? তোমার সাহসটা তো কম না। দাঁড়াও, মাকে আমি আজকেই বলে দেব যে তুমি এখনই ঘুম থেকে উঠতেই তুমি এখন মোবাইল দেখছো। চুপ থাক, আমার কথা মতনই হবে। তাড়াতাড়ি মোবাইলটার দিকে দে, আর লাইটগুলো জ্বালাতে হবে তো। তুই এখন মোবাইলটা দিবি, নাহলে আমি কিন্তু তোকে থাপ্পড় মারবো, কিন্তু বলে দিলাম। বুঝেছিস কি বলেছি? আর মাকে এখন ডাক দিস না, মার এখন শরীরটা ভালো নাই। তাড়াতাড়ি আমাকে একটু কাজ করে দে। দিচ্ছি লাইটগুলো জ্বালিয়ে নি সুন্দর করে। হ্যাঁ দে, মোবাইলটা আমিই নিয়ে নিচ্ছি, তুই আমাকে সাহায্য করবি। নে, আমি এখানে মোবাইলটা সেট করে দিচ্ছি, তুই স্টার্ট বলবি আর এদিক দিয়ে আমি রেডি হয়ে যাব। বুঝেছিস কি বলেছি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি স্টার্টের জন্য নাচানাচি কর। নাচতে বেশি। উফ, এই আপুর তো অনেক সাহসী বেড়ে গিয়েছে। মাকে আমি আজকেই বলে দেব যে তুমি যে আপনি কেন মোবাইল কিনে দিলে। 2 দিন আগে মোবাইলটা মা কিনে দিয়েছিল। এই মোবাইলটার জন্য আজ আপু আমাকেই ভুলে গেল, আমাকেই বকা দিল। কিন্তু কেন? আজ আমি মাকে বলেই ছাড়বো, এটা মায়েরই ভুল। কেন যে আপুকে মোবাইলটা কিনে দিল। এখন চাই মাকে আমি গিয়ে একটু কিছু বলে আসি। আদিবা তার মার কাছে গেল। যাই, এদিক দিয়ে মার উপর যে অনেক রাগ আছে, আর এদিক দিয়ে আমারও রাগ উঠছে। এই যে আপুর এখনো বয়স হয়নি, মোবাইলটা যে কেন দিল। আপু তো মাত্র 9-এ পড়ে, আর আমি পড়ি ক্লাস 1-এ। যাই, মা কই? মা একটু উঠো তো, তোমার সাথে কিছু কথা আছে। এই মা উঠবে তুমি? এই মা উঠো তো, তোমার আপু দেখো কি কাণ্ড নাই করেছে। রাইসা আপু আসো, দেখো কি করেছে। এক্ষুনি আসো, আমার ভালো লাগছে না। তাড়াতাড়ি আসো। ও সকাল সকাল উঠেই মোবাইল নিয়েছে আর টিকটক করছে। তুমি কেন আপুকে মোবাইল কিনে দিলে বলো তো? আমার এখন ভালোই লাগছে না তোমার জন্য। তুমি কেন এগুলা করলে মা, বলো তো? তোমার জন্য যত নষ্টের মূল তুমিই হয়েছো। কেন যে আপুকে মোবাইল কিনে দিলে তুমি? এখনই দেখে যাও, উঠতে না উঠতেই মুখটা ধুয়ে তারপরে মোবাইল নিয়েছে, খাওয়া নেই। তুই কী সব বলছিস? কেন, ও কী করেছে? তুমি এখনই আসো আমার সাথে, দেখে যাও আপু কী করেছে। তোমার এখনই মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না, তাই তো? আসো, এখনই আসো, তোমাকে আমি এখনই নিয়ে যাব। তাড়াতাড়ি আসো। ওর এত বড় সাহস, সকাল সকাল উঠতে না উঠতেই মোবাইল নিয়েছে। ওকে আমি মোবাইলে দিয়েছি টিউশনি করার জন্য, আর এদিক দিয়েও মোবাইল নিয়েছে। চল তো, আজ ওর কোনো মাপ নেই। এখনই চল তুই, আজ ওর কোনো মাপ নেই। এই আদিবা, চল আমার সাথে আয়। আদিবার মা আর আদিবা দুজনেই চেঁচেছিল রাইসার ওপর। চল এখনই চল, ওকে গিয়ে এখনই ধরতে হবে, না হলে ওর সাহসটা দিন দিন বেড়ে যাবে। হ্যাঁ মা চলো। আদিবা আর আদিবার মা তারা দুজন এখন গেল রাইসাকে ধরতে। রাইসা তো এখনও টিকটক নিয়ে ব্যস্ত আছে। এই তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা চলো, আপুর আজ একেবারে খবর আছে। আজ আমার
মানে ঘুম থেকে উঠেই বলে যে একটু কাজ করে দে। ওই দেখো মা এখনও নাচানাচি করছে, দেখছো কেমন নাচানাচি এখনও বন্ধ হচ্ছে না। আমি ভয় দেখিয়েছিলাম, এখন দেখি সত্যি সত্যি এই এই রাইসা তুই ডান্স থামাবি, তোর টিকটক একদমই বের করবো। এই রাইসা রাইসা তোকে না বলেছি এইসব টিকটক করার জন্য আমি তোর মোবাইলটা দেইনি, তুই কেন ওই টিকটক মিকটক করছিস রে? হ্যাঁ, তোকে দিয়েছি টিউশনি করার জন্য মোবাইলটা, আর তুই টিকটক করছিস? তোর এত বড় সাহস! দাঁড়া, আজ তোরা পিঠের ছাল তুলে ফেলবো, দে মোবাইলটা দে, আর টুকটা করে ভেঙে ফেলবো। আরে মা আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছি, আমি আর এরকম করবো না। তোর এরকম একটু স্টিকি লাই, এক্ষুনি দে মোবাইলটা, আমি আর মোবাইলটা টুকরো করে ভেঙে ফেলবো। এখন দেখো তোমার কেমন লাগে আপু। এদিক দিয়ে 4 মাস কেটে গেল, এদিক দিয়ে লা 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 মানে যে রাইসা নাচছে আর আদিবা পড়ছে। আদিবার মনটাও খারাপ। আদিবার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, আর হঠাৎ জ্বর হয়েছিল 4 মাস পর। এজন্য আদিবা আর রাইসা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এখন তার মার কোনো ওষুধের জন্য কোনো টাকা নেই, এখন কি হবে? এর জন্য তার মার ভয়ে কান্না করতে শুরু করে। রাইসা, আদিবা আমাকে কিছু একটু সাহায্য কর, ওষুধও নেই ঘরে, তুই একটু ঘরের কাজগুলো করে দে, তুই রান্না টান্নাও করিস। মনে হয় বাঁচবো না বেশি দিন। মা এইসব তুমি বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি এইসব বলো না। কিন্তু রাইসা কোনো কান্না নেই, সে আবারও নাচছিল। তার মায়ের কথা একটু মায়া লাগে না। রাইসা, এই রাইসা আমাকে একটু পানি দে না, পানি খাবো। এই রাইসা পানি দে। রাইসা, এই রাইসা। উফ, এই রাইসা তো আমার কথা কতভাবেই শুনছে না, আমি মনে হচ্ছে বড় পাপ করে ফেলেছি। রাইসাকে যে কেন মোবাইল দিয়ে দিলাম। রাইসা তখনও মার কথা শুনছিল না। রাইসার মা বলে, এই রাইসা তুই আমাকে পানি এনে দে না, আমি গলা পুরা তোকে ডাকতে আমার গলা পুরো শুকিয়ে পুরো কাঠ হয়ে গিয়েছে। আরে মা ভুলে গিয়েছি, তারও এখনই পানি আনছি। আল্লাহ রে, মাকে যে আমি কেন যে পানি দিলাম না, মা আমাকে পিঠের ছাল তুলে দিবে। যে মোবাইলটা এখানে রেখে যে পানি আনি মার জন্য। রাইসা তুই এখানে? হ্যাঁ আপু আমি। একদিন রাইসা যখন নাচছিল, তার বাবা এটা দেখে ফেলে। তার মা অনেক অসুস্থ ছিল, সে দেখে টিকটকটা এখনও বন্ধ হচ্ছে না। তার বাবা এমন রাগ উঠে, রাইসা আজ আমি তোকে ছাড়বো না, তুই কেন এসব করছিস? তোরকে কেন যে মোবাইল দিল, হ্যাঁ তোর মারও তোর ভুল আছে, তুই কেন যে এখন মোবাইল দিয়ে, তোর মোবাইলের বয়স হয়েছে রে রাইসা। আরে বাবা আমি। চুপ থাক তুই, আজই তোর ঘর থেকে বের হবে, তোর ব্যাগটা নিয়ে এখনই ঘর থেকে বেরিয়ে যা, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি এক্ষুনি মোবাইল আর টুকটো করে ভেঙে ফেল। আজ তোর মা এইভাবেই অসুস্থ, আর তুই এখানে টিকটক করে বেড়াচ্ছিস, তোর কি লজ্জা করে না এসব করতে? হ্যাঁ তুই যে টিকটক করছিস, নে বাসা থেকে বের হ নে। আরে বাবা আমার মুখের মধ্যে ব্যাগ মারলি কেন? এখনই বের হ তুই, তোর কোনো কথা শুনতে চাই না। বাবা এরকম করো না, আমি অনেক ভয় পেয়ে গিয়েছি। মাকে আমি অনেক আন্তরিত করে রাখবো, বাবা আমাকে মাফ করে দাও। তোর কোনো মাফ নেই, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। রাইসার বাবা রাইসাকে বের করার চেষ্টা করলো। এটা আমি কি দেখলাম? ভয় পেয়ে গিয়েছিলাম। মা এরকম আমার জীবনে হবে না। রাইসা অনেক কান্না করলো। এদিক দিয়ে আদিবা ভয়ে উঠে পড়লো। কেন কাঁদছে আপু? আরে রাইসা আপু তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর কি তোমার কি টিকটক কি ভুল খেয়ে ফেলেছো নাকি?
আরে আমি আর কথা দিচ্ছি, আরে আর বলিস না, বাবা আমাকে ঘাড় ধাক্কা মেরে বের করে দিচ্ছিল। মাকে যে একবার ক্লাস পানি দিতে ভুলে গিয়েছিলাম, মা যে কত জোরে জোরে চিৎকার মেরে মেরে বলছিল, এর জন্য বাবা আমাকে বের করে দিচ্ছিল রে। এটা যদি সত্যি হতো আমার বাজে অবস্থা হয়ে যেত। হ্যাঁ রে আপু, এটা তো একটা স্বপ্ন ছিল, এটা কি সত্যি সত্যি ছিল? তো তুমি তবুও কাঁদছো কেন? সেদিন থেকে রাইসা টিকটক করা ছেড়ে দেয়, আর এদিক দিয়ে ভালো হয়ে যায়। রাইসা মোবাইলের কথা ভুলেই যায়, কিন্তু কাজের জন্য সে মোবাইল দেখে। আর এদিকে সুখে সংসারের জীবন কাটলো রাইসা আর আদিবার।